নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মহব্বতের শরবত রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাবজা সিড, দিয়ে এটাকে কিন্তু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। এই সাবজা সিডটা কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায়, আপনারা কিন্তু অনলাইন থেকে এটা কিনে নিতে পারেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা তরমুজ। একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কিন্তু আমি এখানে কেটে নেব তরমুজটা। তরমুজটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর তারপর কিন্তু এর বীজগুলোকেও আলাদা করে বেছে ফেলে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু তরমুজের বীজটা আমার বার করে নেওয়া হয়ে গেছে আর ছোট ছোট টুকরো করেও কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে গরুর দুধটাকে ফুটিয়ে তারপর একদম ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে সমস্ত উপকরণগুলো কিন্তু একে একে দিয়ে দিতে হবে। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রুয়াবজা। এটা দিলে কিন্তু মিষ্টিরও কাজ করবে, আবার কিন্তু একটা সুন্দর কালারও আসবে। তারপর এটা কিন্তু আমার ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে তরমুজটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই তরমুজটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে সাবজা সিডগুলোকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সিডটা কিন্তু বীজটা ফুলে কতটা হয়েছে সেটাই কিন্তু দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দেবো, অর্থাৎ বরফের টুকরো কিন্তু আমি এখানে দিয়ে দেব। এই মহব্বতের শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে, আর যেহেতু এখন গরমের সময় তখন তো তাহলে আরও ভালো লাগবে। তো এই পর্যায়ে কিন্তু মহব্বতের শরবতটা বরফ দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে মহব্বতের শরবতটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই মহব্বতের শরবতটা কিন্তু অনেক ভাইরাল একটা রেসিপি। তো এই শরবতটা খেলে নাকি ভালোবাসা অনেক বেড়ে যায়। তো আপনারাও অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার এই মহব্বতের শরবতের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।